ওয়েলকাম ব্যাক। আসলে আমাদের পরিচিত অনেকেরই দেখা গেছে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল অ্যাক্সেসরিজ এগুলোর রিপেয়ারিং এর দোকান থাকে। এখন একটা রিপেয়ারিং এর দোকান থাকলে দেখা গেছে রিপেয়ারিংটাকে মেনটেন করার জন্য কিন্তু সফটওয়্যারের প্রয়োজন হয়। তো আমাদের পজলি যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা একই সাথে সেলস, পারচেস, ইনভেন্টরি যেমন ম্যানেজ করে, সেই সাথে হচ্ছে আপনার রিপেয়ারিং বা মেইনটেনেন্সের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো খুব স্মুথলি মেনটেন করে। তো চলেন আমরা আসলে রিপেয়ারিং মডিউলটা কিভাবে কাজ করে বা এই কাজটা স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের প্রাইমারি ইন্টারফেস। এই ইন্টারফেসে আসার পরে আপনি একটু খেয়াল করেন, এখানে একটা রিপেয়ারিং মডিউল আছে বা এখানেও রিপেয়ারিং মডিউল আছে। আমি রিপেয়ারিং এর মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন অনগোয়িং প্রজেক্ট একটা, সমস্যা নাই। আমরা হচ্ছে একটা নতুন জব বা ডাটা শিট আমরা এখানে অ্যাড করব, যে নতুন একটা রিপেয়ারিং আমরা নিব। এখন বিজনেস লোকেশন যা আছে তাই, কাস্টমারের যদি কোনো নাম থাকে তাহলে আপনি নাম ঢুকাবেন, আর যদি না থাকে আপনি এটা অ্যাড করবেন। সাপোজ এটা ধরলাম ইন্ডিভিজুয়াল কাস্টমার, এগুলো ফাঁকাই থাকবে। কাস্টমারের গ্রুপ, সে হচ্ছে হোলসেল কাস্টমার। আমি কাস্টমারের গ্রুপটা সিলেক্ট করে দিলাম, তার নাম হচ্ছে ধরেন হচ্ছে রিনিতা ব্যানার্জি, ঠিক আছে, এটা হচ্ছে তার নাম রিনিতা ব্যানার্জি। হ্যাঁ, তার যদি একটা মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা আমি এখান থেকে অ্যাড করে দিব। এই মোবাইল নাম্বারটা আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে যদি ইমেল থাকে তাহলে ধরেন আমি ইমেলটাও এখানে দিয়ে দিলাম, renita@gmail.com, তার ইমেলটাও আমি দিয়ে দিলাম পরবর্তী ট্র্যাকিংয়ের জন্য। তারপরে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমার কাস্টমারটা ওকে দিলাম। দেওয়ার পরে এটা কি হচ্ছে, ধরেন কেরিয়ান সার্ভিস প্যাটার্ন, কেরিয়ান ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলো ধরেন দাহুয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সে ঠিক করাবে। এটা হচ্ছে সিসি ক্যামেরা, ডিভাইসের মডেল এটা হচ্ছে দাহুয়া 5430। রিপেয়ার চেকলিস্ট, আমরা হচ্ছে কিভাবে রিপেয়ার চেকলিস্ট বানাইতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাই দিব, কোনো প্রবলেম নাই। বেসড অন এ চেকলিস্ট উইল অ্যাপিয়ার। আমরা রিপেয়ার চেকলিস্ট কীভাবে বানাইতে হয় সেটা আপনাকে দেখাবো। সিরিয়াল নাম্বার মনে করেন যে প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা ছিল এরকম। যদি এটার মধ্যে কোনো পাসওয়ার্ড থাকে আমি পাসওয়ার্ডটাকে এন্ট্রি করে দিলাম। তারপর হচ্ছে প্যাটার্ন লক, যদি এটা মোবাইল হয়ে থাকে তাহলে মোবাইলে কিন্তু কি থাকে, একটা প্যাটার্ন লক থাকে। আপনি চাইলে লকটাকে এখানে সেভ করে দিতে পারবেন, যাতে টেকনিশিয়ান কাজ করার সময় ডিভাইসের ভিতরে ঢোকার জন্য যদি পাসওয়ার্ড দরকার হয় পাসওয়ার্ডও পায়, প্যাটার্ন লক দরকার হলে প্যাটার্ন লকও পায়। প্রোডাক্টের কনফিগারেশন, কি টাইপের প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনি এখানে দিলেন আর কি। ধরেন এটা হচ্ছে কি সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা। তারপর হচ্ছে এটা হচ্ছে কনফিগারেশনের মধ্যে এটা কি ডুয়েল নাকি সিঙ্গেল এরকম থাকতে পারে, এটা ডুয়েল। তারপর হচ্ছে স্মার্ট বডি। আপনার যা যা কনফিগারেশন আছে আপনি এগুলো এখান থেকে এন্টার করতে পারেন। প্রবলেম মনে করেন এটা নো পাওয়ার প্রবলেম, এটার প্রবলেমটা হচ্ছে নো পাওয়ার, ওকে। কন্ডিশন অফ প্রোডাক্ট, এটা মনে করেন যে নিউ প্রোডাক্ট বা নতুন প্রোডাক্টে ছিল। কমেন্ট বাই টেকনিশিয়ান, যে কাজ করবে তার যদি কোনো কমেন্ট থাকে সেখানে এসে আপডেট করতে পারবে। এস্টিমেশন কস্ট, মনে করেন এটা রিপেয়ার করতে 2000 টাকা লাগবে। স্ট্যাটাস, যখন আপনি এটা নিচ্ছেন তখন হচ্ছে জাস্ট এটা অনগোয়িং প্রজেক্ট, মাত্র নিলেন। এক্সপেক্টেড ডেলিভারি ডেট, ধরেন 11 তারিখে রিসিভ করছেন, আপনি আশা করতেছেন 12 তারিখে দিতে পারবেন, তাহলে 12 তারিখটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। তারপর ডকুমেন্ট, যদি কোনো কিছু থাকে তাকে SMS বা ইমেল যদি পাঠাইতে চান সেটাও করতে পারবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি যদি এটার মধ্যে পার্টস লাগে তাহলে পার্টসও বিক্রি করতে পারবেন। আর যদি মনে করেন যে আপাতত পার্টস লাগতেছে না তাহলে আপনি সেভ করলেন। এটা যখন আপনি সেভ করবেন তখন এটা প্রিন্ট করার জন্য একটা অপশন চলে আসবে। দেখেন এই কাস্টমারকে দেওয়ার জন্য প্রিন্ট করার মতো একটা অপশন কিন্তু আপনার চলে আসছে। এই প্রিন্ট অপশনে যখন আপনি যাবেন তখন দেখেন তাকে দেওয়ার মতো একটা প্রিন্টেবল অপশন, অর্থাৎ সে কি টাইপের ডিভাইস দিচ্ছে, তার পাসওয়ার্ড কত ছিল, প্যাটার্ন কোড কত ছিল, ইচ এন্ড এভরিথিং কিন্তু এখানে আছে। তো আপনি চাইলে এটাকে সেভ করতে পারেন। সেভ করে আপনি চাইলে কাস্টমারকে এক কপি প্রিন্ট করে দিতে পারেন। আমি এটা সেভ করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে জব শিটের মধ্যে একটা নাম্বার আছে, এই যে এই নাম্বারটা। মনে করেন আমি এটা কপি করলাম, আপনি কাস্টমারকে যখন এটা দিবেন, দেওয়ার পরে কাস্টমার যদি চায় আমি অন্য একটা ব্রাউজারে যাই, ধরেন আমি এখান থেকে আমি রাজিয়া সুলতানা উর্মি এই ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে আমি POSLY.xyz গেলাম। এখন আপনার কাস্টমার যখন আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে, প্রোডাক্টের যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা যখন আপনার নিবে তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে উনি কিন্তু চাইলে আপনাকে ফোন না করে বাসায় বসে থেকে তার রিপেয়ারিং স্ট্যাটাসটা দেখতে পারবে। ধরেন এই রিপেয়ারিং স্ট্যাটাসে সে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে তার কি ছিল, তার মেমোর মধ্যে কিন্তু কি ছিল, একটা জব শিট নাম্বার ছিল। নাম্বারটা কি ছিল, এটা ছিল এটা 2023-22। এটা আমরা একটু কপি করলাম, কপি করে এটা তো কাস্টমার কাছে থাকবেই, সো কাস্টমার কিন্তু খুব ইজিলি পারবে। তখন আমি যখন সার্চ অপশনের মধ্যে যাব তখন দেখেন খুব অটোমেটেড এটা চলে আসছে। আমি যেটা ভুল করছিলাম, আমি হচ্ছে দুইটার কম্বিনেশন দিই নাই, না দেওয়ার কারণে এটা আসে নাই। তো এখানে বলা আছে অনগোয়িং প্রজেক্ট, মানে এটা চলতেছে। এখন যদি আমি আমার মেইন পোর্টাল থেকে এটাকে একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমার বর্তমানে যে জব শিটগুলো আছে সেই জব শিটগুলোর মধ্যে এটা ধরেন আমি স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিব, যে 2 নম্বরটা আমি যেটা নিলাম আর কি এইমাত্র রিনিতা ব্যানার্জির কাছ থেকে, এটা স্ট্যাটাসটা আমি চেঞ্জ করব, এডিট করব। যদি আমি এডিট করি তাহলে কি এডিট করব, ধরেন স্ট্যাটাসটা টু বি ডেলিভার্ড এরকম আমি একটা করে দিব আর কি। বর্তমানে যেটা যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে এটা অনগোয়িং।
এখন আমি যদি এটাকে টু বি ডেলিভার করবে মানে ডেলিভার করার মতো অবস্থায় হয়, তারপর আমি এটা কী করলাম, আমি সেভ করে দিলাম। তাহলে কাস্টমার তার বাসায় বসে থেকে, হ্যাঁ, সে যদি এটাকে আবার সার্চ করে, ধরেন আপনার সেম জিনিসটাকে সে সার্চ করলো, দেখেন সে স্ট্যাটাসটা চেঞ্জ দেখলো যে এটা টু বি ডেলিভার, এটা ডেলিভার করা যাবে। তার মানে আপনাকে সে ফোন না দিয়েও চাইলে কিন্তু তার বাসায় বসে থেকে প্রোডাক্টের কি কন্ডিশন, সেই কন্ডিশনটা কিন্তু দেখতে পারবে। সেটা কোন অপশন থেকে দেখতে পারবে, সেটা হচ্ছে রিপেয়ার স্ট্যাটাস যে অপশনটা আছে সেই অপশন থেকে দেখতে পারবে। তো এইটাই হচ্ছে প্রসিডিউর। এই প্রসিডিউর হচ্ছে আপনার রিপেয়ার স্ট্যাটাসটা যেটা আছে এটা কাজ করে, ঠিক আছে। আর এখানে হচ্ছে চেকলিস্ট অ্যাড করা যায়। তো আমরা অন্য একটা ভিডিওতে আসলে রিপেয়ার স্ট্যাটাসের মধ্যে কি কি চেকলিস্ট অ্যাড করা যেতে পারে এবং কিভাবে এটা অ্যাড করে সেই জিনিসগুলো আমি আরো ইন ডিটেইল বলে দিব, কোনো প্রবলেম নেই, যাতে করে আপনাদের জন্য জিনিসটা আরো অনেক সহজ হয়, অনেক ইজি হয়। তো রিপেয়ার মডিউলটা বা রিপেয়ার স্ট্যাটাসটা কিভাবে কাজ করে মোটামুটি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো আরো অ্যাডভান্স কিছু নলেজ পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।